Dear viewers, welcome back to my channel English Grammar CS here. আমরা যদিও ভয়েস চেঞ্জের উপরে গতানুগতিক টাইপের অনেক ক্লাস করে এসেছি, তারপরেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে ভর্তি ও চাকরির পরীক্ষায় এমন ব্যতিক্রম টাইপের কিছু সেন্টেন্সের সামনে পেয়ে যাই বা সম্মুখীন হই, যে সেন্টেন্সগুলো সমাধান করতে গিয়ে আমাদের গতানুগতিক নিয়মগুলো কিছুটা বাধাগ্রস্ত করে। আর তাই শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের এই যে মাঝে মাঝে যে হোঁচট খেতে হয়, যাতে আর সেটি না হয়, তাই এমন ব্যতিক্রম কিছু সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি, যে সেন্টেন্সগুলো তোমাদের বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় অনেক সমস্যা ওভারকাম করতে উপকারে আসবে বলে আশা করছি। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি বরাবরের মতো অনুরোধ করতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসটিতে একটা লাইক দিতে ভুলবে না, এবং ক্লাসটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, ক্লাসটির ভালো মন্দ কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলে যাওয়া যাক আমাদের সেই কাঙ্ক্ষিত মূল ক্লাস। ইয়েস, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটি হচ্ছে কি ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জের আজকের এই ক্লাসটি গতানুগতিক কোনো ধারাবাহিকতায় নয়। আমরা সাধারণত ভয়েস চেঞ্জ করতে গিয়ে কি করে থাকি, নর্মালি কয়েকটি ফর্মুলা অনুসরণ করি। তা হচ্ছে প্রথমত কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করি, সেই অবজেক্টের পার্সন, নাম্বার এবং ভার্বের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব ব্যবহার করে থাকি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, তারপরে সেই ভার্বের ডিমান্ড অনুযায়ী একটা প্রিপোজিশন নিয়ে থাকি, তারপর সাবজেক্টকে অবজেক্ট করি। এটাই তো। কিন্তু আমরা আজকে যে সেন্টেন্সগুলো করতে যাচ্ছি, সেই সেন্টেন্সগুলো একটু হলেও ওই গতানুগতিক ধারাবাহিক নিয়ম থেকে আলাদা। কী ধরনের দেখো, এখানে দেওয়া আছে কি হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। আমরা যদি ধারাবাহিক নিয়মে এটার প্যাসিভ করতাম, তাহলে হয়তো বা এভাবে করতে পারতাম, স্মোকিং, তারপরে স্মোকিং কি দেব, ওয়াজ গিভেন আপ। তাহলে সেক্ষেত্রে কি সাজেস্টেড শব্দটি বাদ পড়ে যাচ্ছে, তাহলে কি স্মোকিং ওয়াজ সাজেস্টেড টু গিভ আপ, সেটিও কিন্তু আসলে ওইভাবে আসছে না। তাহলে এখানে যদি হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, যদি আমরা এভাবেও করতাম, কি হলো, গিভিং আপ স্মোকিং ওয়াজ সাজেস্টেড বাই হিম। কিন্তু এগুলো আসলে এভাবে না করে তোমরা এখন এই ধরনের সেন্টেন্সগুলো মনে রাখবে কীভাবে, যে সাজেস্টেড, অ্যাডভাইসড, রিকমেন্ডেড, হ্যাঁ, এই ধরনের ভার্বের পরে যখন জিরান্ড পাবে, জিরান্ড পাবে, যেমন এখানে গিভিং, অ্যাভয়েডিং, ইউজিং, ক্যান্সেলিং, মেইনটেনিং, ঠিক আছে, এই ধরনের ভার্বের পরে যখন তোমরা জিরান্ড পাবে এবং সরাসরি কোনো অবজেক্ট ফাইন্ড আউট করতে পারবে না, সরাসরি কোনো অবজেক্ট, বিশেষ করে পার্সন মানে ডিরেক্ট অবজেক্ট কোনো ফাইন্ড আউট করতে পারছো না, সেক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম নিয়ম ফলো করতে হবে। আর সে নিয়মটি হচ্ছে প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব, প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব, এটি আমরা যথা নিয়মে লিখে যাব। আগের এখানে যা আছে তাই লিখব, হুবহু তাই লিখব, ঠিক আছে। তাহলে হি সাজেস্টেড, তারপরে অতিরিক্ত একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কি কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করবে। তাহলে একইভাবে আমি এখানে লিখব ফাদার অ্যাডভাইসড দ্যাট, ফাদার অ্যাডভাইসড দ্যাট। একইভাবে এখানে লিখব হি রিকমেন্ডেড দ্যাট, ওকে, হি রিকমেন্ডেড দ্যাট। আবার এখানে কি আসছে, মাদার অ্যাডভাইসড দ্যাট।
তারপর এখানে আসছে দ্য টিচার ইনসিস্টেড দ্যাট। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো এখানে গিভ আপ, ত্যাগ করা, এটি কিন্তু ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট ফর্মটি হচ্ছে এখানে স্মোকিং। একইভাবে অ্যাভয়েড, কি অ্যাভয়েড করবে? ইভিল কোম্পানি। ইউজ, কি ইউজ করবে? বুলেট প্রুফ জ্যাকেট। ক্যান্সেল, কি ক্যান্সেল করবে? দ্য ট্যুর। মেইনটেইন, কি মেইনটেইন করবে? ডিসিপ্লিন। ওকে, তাহলে এই যে জিরানগুলোর কি অবজেক্ট রয়েছে, এখন এই অবজেক্টগুলোকে আমি সাবজেক্ট করে নেব। যেমন এখানে কি করব? এখানে স্মোকিং। ওকে, স্মোকিং। তারপর এখানে হচ্ছে যেমন ইভিল কোম্পানি, কী হবে? ইভিল কোম্পানি। এখানে আসছে কি? বুলেট প্রুফ জ্যাকেট, আচ্ছা, তারপর হচ্ছে এখানে দ্য ট্যুর। এখানে অবজেক্টটি হচ্ছে কি? ডিসিপ্লিন। ওকে, ডিসিপ্লিন। আচ্ছা, তাহলে আমরা মূল কাজটার একটা করলাম কি? অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, অর্থাৎ এই যে জিরান্ডটা আছে সেই জিরান্ডের অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিলাম। এরপরে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব প্যাসিভের ফর্মুলা অনুযায়ী শুড বি। ওকে, শুড বি, তারপর হচ্ছে আবার এখানে শুড বি, এখানেও শুড বি। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো যে জিরানটা এখানে কি আছে? গিভিং আপ। তাহলে এখানে হচ্ছে কি? গিভেন আপ। এখানে কি আছে? ইয়েস, অ্যাভয়েডিং ইভিল কোম্পানি, অ্যাভয়েড। তাহলে অ্যাভয়েড এর পাস্ট পার্টিসিপল আসছে কি? অ্যাভয়েড থেকে অ্যাভয়েডেড। ইউজিং, তাহলে এখানে শুড বি ইউজড। তারপরে এখানে কি আছে? ক্যান্সেলিং, ক্যান্সেলড। ওকে, শুড বি ইউজড, অ্যাভয়েডেড, গিভেন আপ। আর এখানে কি আসছে? মেইনটেইনিং, তাহলে হচ্ছে মেইনটেইনড। কী হবে? মেইনটেইনড। ওকে, এই তাহলে দেখো, তাহলে 1 নম্বর এখানে প্যাসিভ কি দাঁড়ালো? হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ, ফাদার অ্যাডভাইসড দ্যাট ইভিল কোম্পানি শুড বি অ্যাভয়েডেড, হি রিকমেন্ডেড দ্যাট বুলেট-প্রুফ জ্যাকেট শুড বি ইউজড, মাদার অ্যাডভাইসড দ্যাট দ্য ট্যুর শুড বি ক্যান্সেলড, দ্য টিচার ইনসিস্টেড দ্যাট ডিসিপ্লিন শুড বি মেইনটেইনড। তাহলে এই যে সাজেস্টেড, ঠিক আছে, সাজেস্ট, অ্যাডভাইস, কমেন্ট বা রিকমেন্ড, ইনসিস্ট। তাহলে এই ধরনের ভার্বের পরে যখন আমরা কোনো জিরান্ড ভার্ব পাবো এবং সেই জিরান্ড ভার্বটির যদি অবজেক্ট থাকে, এই ধরনের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে আমরা সাবজেক্ট প্লাস জিরান্ড অক্ষুণ্ণ রেখে তারপর অতিরিক্ত সাহায্যকে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করেছি। ঠিক যেমন এখানে কি? সাজেস্টেড দ্যাট, অ্যাডভাইসড দ্যাট, রিকমেন্ডেড দ্যাট। হ্যাঁ, এরপরে মেইন কাজটি আমরা কোথায় করব? যে জিরান্ড, ট্রানজিটিভ জিরান্ড এর অবজেক্ট, যেমন এখানে হয়েছে স্মোকিং, ইভিল কোম্পানি, বুলেট প্রুফ জ্যাকেট, দ্য ট্যুর। হ্যাঁ, এবং তাদের ট্রানজিটিভ ভার্ব এখানে দেওয়া আছে, অর্থাৎ এই জিরান্ড, ট্রানজিটিভ ভার্ব জিরান্ডের অবজেক্টকে সাবজেক্ট করব দ্যাটের পরে কিন্তু, এবং তারপর অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে শুড বি, আর ওই যে ট্রানজিটিভ জিরান্ড তার পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তাহলেই কেল্লাফ হবে। তাহলে আশা করব এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে তোমাদের এরপরে আর কোনো সমস্যা হবে না। আর যদি তা হয়ে থাকে তবে আমার এই ক্লাসটি অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, ক্লাসটির ভালো মন্দ কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ,
আরেকবার স্মরণ করে দিতে চাই শিক্ষার্থীবৃন্দ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছ, আশা রাখি তোমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গ্রামারের খুঁটিনাটি বিষয় জানতে হলে আমার চ্যানেল ইংলিশ গ্রামার CSCR সাবস্ক্রাইব করবে। দেখবে গ্রামার সম্পর্কে তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করতে আমার এই চ্যানেলটি তোমাদের জন্য কতটা সহায়ক হবে। তো আমি সেই প্রত্যাশাই রাখছি এবং যাবার বেলা আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আর নয় কোনো দ্বিধাদ্বন্দ্ব। লেটস সাবস্ক্রাইব the channel English Grammar CSCR and learn English more and more. Okay, best of luck.